ইয়াতাওয়াক্কালুন, অর্থাৎ বান্দা সকল ক্ষেত্রে নির্ভর করবে কার উপর? ওই মালিকের উপর। তার উদাহরণ দিব দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? উদাহরণ দিব দুইটা। একটা হলো একদিন নাম হলো আন্না, খেয়াল করেন, আর যুবকের ওই লোকটার নাম ছিল মুরাইশা। এই আন্নার কাছে প্রত্যেক দিন এই যুবকটা যাইতো, জিনা করতো। বলেন এরকম যুবক আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? প্রত্যেক দিন যাইতো বা মাঝে মাঝেই ওই মহিলার কাছে যাইতো মুর্শিদ যখনই যাইতো। কিন্তু দেখা যায় হঠাৎ করে তার মধ্যে পরিবর্তন হয়ে গেছে, ভয় অন্তরে চলে এসেছে। কালেমা পড়ে নবীর হাতে হাত লাগিয়ে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই কালেমা পড়ার পরে নবীজি মুর্শিদকে ডাক দিয়ে বলে, মুর্শিদ আয় আয়, আমি নবী তোমাকে কিছু দায়িত্ব দিব। কিছু কাফেররা আমার কিছু মুসলমানদেরকে বন্দী করে রাখছে, এই মুসলমানদেরকে মুক্তি করে ওখান থেকে নিয়ে আসতে হবে। এই অনুমতি নবীজি ওই সাহাবী কি যখন দিয়ে দিছে, যাইতে যাইতে অন্য কারো সাথে দেখা নয়, ওই মহিলা, নষ্টা মহিলা আন্নাকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অনেকদিন পরে যখন মহিলারা যার সঙ্গে রাত কাটাইতো, এমন যখন মানুষের দেখা পাইছে, বলুন ওই মহিলা আগের চাইতে আনন্দ বেশি হবে না কম হবে? অনেকদিন পরে যেহেতু পাইছে, ও মনে করেছে সেই মুর্শিদ আগের মতোই আছে। মুর্শিদ দেখার পরে সুন্দর করে কাছে যাইয়া মুর্শিদের হাতটা থাপা দিয়ে এরকম করে ধরেছে, ডাক দিয়ে বলেছে, মুর্শিদ বলো তো দেখি, যেই মুর্শিদ আমি আন্নাকে না পাইলে তুমি ভালো থাকতে না, আমার না দেখলে তোমার মনটা ভালো থাকতো না। মুর্শিদ বলো তো দেখি, কোথায় তুমি গিয়েছিলে? অনেকদিন তোমাকে দেখতে পাই নাই। এই ব্যাখ্যাটা পাবেন সূরা নূরের ৩ নম্বর আয়াতে। তাফসীরে জালালাইন খুলুন অথবা ইবনে কাসির খুলুন, দুইটাতে ব্যাখ্যা পাবেন। বলুন অনেকদিন পরে গো আন্না যখন মুর্শিদকে পাওয়ার পরে এই প্রশ্ন করল, সুন্দর কোন মুর্শিদ ডাক দিয়ে বলে, আন্নাক রে, আমি আর আগের মুর্শিদ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে মহিলা, আমি আগের মুর্শিদ আর নাই, আমি পরিবর্তন হয়ে গেছি, আমি পরিবর্তন হয়ে গেছি। এবার মুর্শিদের কথা শুনে আন্নাকের মাথা ঠিক নাই, কিভাবে এর যুবককে এই লোকটাদের নিজের কন্ট্রোলে আনবে। বলুন বাংলাদেশের অনাচি কানাচে বিভিন্ন ধরনের আবাসিক হোটেলের নামে ব্যবসা হয় কি হয় না? জোরে বলেন, জোরে বলেন। আর এই হোটেলগুলোর পরিচালনার দায়িত্ব অধিকাংশ মিনিস্টার মন্ত্রীরা। জোরে বলেন না কেন? কথা বলেন। বাবাজি দুর্বল ইমান নিয়ে বসার দরকার নাই, সবলতা ফিরে আনেন, কারণ বাক স্বাধীনতার চিরদিন বন্ধ থাকবে না। একদিন না একদিন ইসলামী রাষ্ট্র বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। এর জন্য জবান খুলে কথা বলুন তো দেখি, অধিকাংশ পতিতালয়গুলোর পরিচালক এই এমপি মিনিস্টাররা। শুধু তাই নয়, দেখবেন থানার প্রত্যেকটা বড় বড় পোস্টে যারা দায়িত্ব আছে, ওরাও মাঝে মাঝে যায়। কথা বলেন, কথা বলেন। আল্লাহ এমন একটা গজব দিছে, আল্লাহর কসম করে বলছি, আজকে রাস্তায় তার প্রমাণ দেখলাম না। এক ব্যক্তি টিকিট দেখাতে গিয়া তর্ক বিতর্ক, কিন্তু হঠাৎ করে দেখে ওই তর্ক বিতর্ক করতে করতে ওই পুলিশ একটা কথা বলছে, আর দেখি ইয়াং যুবকটা রাগান্বিত মিজাজ পুলিশের উপর, আর পুলিশের মুখের জবান নাই। সুবহানাল্লাহ বলেন। আমি তখনই ভাবলাম, জীবনভর তোমরা অশান্তি করে বেড়াইছো মানুষের বিপক্ষে, আজকে দেখো তোমাদের পদমর্যাদা কতটা হীন হয়ে গেছে, সাধারণ জনগণ আর তার দাম দেয়। কথা বলেন। আমার পাবনাতে দেখেছি কোন পুলিশ আর রাস্তায় নেমে ডিউটি দেয় না, যদি যায় ওই গাড়িতে যায়, গাড়িতেই ফেরে।
বলেন তো দেখি, এই পদমর্যাদা নিজেদের ভুলের কারণে ধ্বংস হয়েছে, কথা বলে। এই জন্য সুন্দর করে এই রকম কিন্তু বাংলাদেশে আছে। এই জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করবে কারা? যারা নামাজি। এই নামাজি ব্যক্তিরা যদি মুসলিম রাষ্ট্র কায়েম করে, বলুন এই মুসলমান যেইখানে 90% মুসলমান, এই মুসলমানের রাষ্ট্রে যদি মুসলমান নামাজি যদি দায়িত্ব নেয়, আল্লাহর কসম করে বলছি, কোন পতিতালয়, কোন আবাসিক হোটেলে কোন নারী ব্যবসা চলবে? জোরে বলুন, চলবে? এগুলো বন্ধ করতে হলে এটার দরকার নাও, বলুন। এই জন্য এই সুন্দর করে আল্লাহ মুর্শিদকে দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে, মুর্শিদ আমি তো দেখেছি, তুমি আমাকে না দেখলে, আমার সময়ের সাথে সময় না কাটাইলে তুমি শান্তি পাইতে না, অথচ কেন রে মুর্শিদ তুমি এরকম করছো? এমন সময় মুর্শিদ দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে, আন্নাক রে, আমি এমন নবীর হাতে বয়াত নিয়েছি রে, জীবন চলে যাবে, কোনোদিন পাপ কাজ আমি মুর্শিদ করব না। আর জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন ভাই? বাবাজি খেয়াল করেন, আন্নাক যখন দেখলাম আমার তো নিয়ন্ত্রণে নাই, নিয়ন্ত্রণের বাইরে গেছে, এখন কৌশল তো করার দরকার, ওরে কেমনি করে আটকাবো? তাফসীরে এসেছে সুন্দর করে, ওই মুর্শিদের হাতটা ধরে জোরে সোরে চিৎকার দিছে, আমার ঘরে পর পুরুষ ঢুকছে। নাউজুবিল্লাহ বলে, জোরে চিৎকার দিছে, আমার ঘরে পর পুরুষ ঢুকছে। এখন বলুন, কোন নারী যদি এই কথা বলে, সাধারণ জনগণ বলুন তো দেখি যুবককে আটকানোর চেষ্টা করবে কিনা? কিন্তু রাত্রিবেলা হয়েছিল বিদায়, এই মুর্শিদ নিজেই ব্যাখ্যা দিয়েছে, আমি দৌড়াতে শুরু করলাম, দৌড়াতে দৌড়াতে এদিক ওদিক যাইতে যাইতে, বলুন যেখানে 10 জন 20 জন যদি দৌড়ায়, এক ব্যক্তি দৌড়াইয়া লাগল পাওয়া যায় না। মুর্শিদ চিন্তা করতে করতে একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে। এই গর্তের মধ্যে যখন আশ্রয় নিয়ে ডাক দিয়ে বললেন, মালিক ও দরদি আল্লাহ, এইখান থেকে বের হওয়ার তো কোনো রাস্তা নাই, আমি তো নবীর আদেশ লইয়া, নবীর দায়িত্ব লইয়া আমি মুর্শিদ সাহাবীদেরকে উদ্ধার করতে এসেছিলাম, কিন্তু মালিক এমন একটা বিপাকে পড়েছি গো। আরে প্রভু, তুমি তো নিজেই বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরো চিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজেই বলেছে, দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে 2টা জিনিসের মাধ্যমে চাও। জোরে বলুন কয়টা? কথা বলেন, কথা বলেন, কয়টা? 2টা জিনিসের মাধ্যমে চাও। 1 নম্বর হলো ধৈর্য। এখন বলুন, নামাজের চাইতে কি ধৈর্যের দাম বেশি? কথা বলেন না কেন? বোঝেন না আমার কথাগুলো? নামাজের চাইতে কি ধৈর্যের দাম বেশি? বলেন না কেন? বলেন দেখি, একটু জবান খুলে বলেন না কি? অবশ্যই আমি সমাধান করব। বলেন তো দেখি, ধৈর্যের দাম বেশি না নামাজের দাম বেশি? কিন্তু নামাজের দাম সব সময় বেশি না, এখানে ধৈর্যের দামটাই বেশি। সুবহানাল্লাহ পড়েন। এখন বলুন কেন? প্রশ্ন তো অবশ্যই আছে, নামাজের চাইতে ধৈর্যের দাম কেমনি করে হলো? আমরা নামাজে গিয়া মেশিন গান চালাই। মেশিন গান বোঝেন তো? হ্যাঁ, একবার টিকলে দেখবেন শত শত গুলি বের হয়। তেমনি আমরা নামাজে এমন এক শ্রেণীর লোকের আছে, নামাজে দাঁড়াইলে একেবারে দ্রুত গতিতে কিভাবে নামাজ পড়ে আল্লাহ মনে হয় নাউজুবিল্লাহ বলে নেই, আল্লাহ মনে হয় শব্দ বোঝে না, এমন শব্দ বলে বলে নামাজ পড়তেছে। কথা বলেন, কথা বলেন। যার রুকু সিজদা নাই, তাআদিলুল আরকান আদায় না করলে অজিব ছুটে যায়। অজিব যদি ছুটে যাওয়ার পরে যদি জানলো অজিব তরক হয়ে গেছে, সহজ সিজদা না দিলে বলুন তো দেখি নামাজ হবে? এ বলেন নামাজ হবে? তাহলে নামাজ হচ্ছে না। তার প্রমাণ হলো, আমার মাদ্রাসায় একদিন আমি জোহরের নামাজের সময় ফরজ নামাজের পরে আমি একটু বসে আছি, কারণ অনেক ছেলেরা আছে দেখা যায় ফরজ পড়ার পরে দৌড়ায়। আমাদের সমাজে কিন্তু ফরজ পড়ার পর সুন্নত পড়তে চায় না। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, ফরজ পড়লে আল্লাহ খুশি করা যায়,
কিন্তু আল্লাহর পরে রসুলকে খুশি না করলে এই নামাজ আপনার কোনো কাজে লাগবে। তাহলে নবীকেও খুশি করতে হবে। বিষয়টা হলো, ব্যক্তিটা, আমি বসে আছি, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি কোনো ছেলে বের হচ্ছে কিনা। এমন সময় একটা লোক নামাজ পড়তেছে দ্রুত গতিতে, রুকু সিজদা করতেছে। আমি ভাবলাম নামাজ আমি পড়ি। এরকম করে চুপ করে বসে আছি। নামাজ উনি কমপ্লিট করলো। আমার মনে হয় 2 রাকাত নামাজ 1 থেকে 1.5 মিনিট, 1 থেকে 1.5 মিনিট নামাজ শেষ। উনি চলে গেল। যাওয়ার পরে ওই সময় আমি আর কিছু বললাম না। পরে একদিন ওনাকে বললাম যে গতকালকে কোথায় গিয়েছিলেন? কয় হে আরমান, গিয়েছিলাম। কোথায়? এক জায়গায় দাওয়াত ছিল, ওই জায়গা আমার কথা ছিল জোহরের জামাত ওখানে ধরতে পারি নাই, এর জন্য যখন নামাজ পড়ে ওখানে গেছি। এখন বলুন, ও যাও খাওয়া মোল্লারা, এখন আপনারা এখানে যারা বসে আছেন বলুন তো দেখি, দাওয়াতের চাইতে নামাজের দাম বেশি না নামাজের চাইতে দাওয়াতের দাম বেশি? বলেন বলেন বলেন। তাহলে দেখেন, দাওয়াতের জন্য সে মেশিন গান চালাচ্ছে, নামাজ হোক বা না হোক। আমি হাজিরা দিতে আসছি। এক শ্রেণীর দেখবেন শ্রমিকরা হাজিরা দিলে, দিন হাজিরা দিলেই মজুরি পায়, দিন হাজিরের দাম পায়। এমন শ্রেণীর মজুরিদাররা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা এইরকম করেন, যারা হক নষ্ট করে যারা কর্মচারী দায়িত্ব পালন করতেছেন, আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তানও টাটকা একেবারে ওই জগতের একজন হবে। বুঝে নেন, ওই জগতের একজন হবে। 2 দিন পর আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ বানাতে হয়, নিঃসন্দেহে আপনার চরিত্র আগে কন্ট্রোল করতে হবে, আপনার দায়িত্ব কন্ট্রোল করতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি 17 বছর কোচিং সেন্টার চালিয়েছি। ভাইরা বলেন, আমার চেহারা দেখে কি তাই মনে হচ্ছে? বলেন। 34 বছর বয়স হয়ে গেছে। আমার বয়স দেখে কি বোঝা যাচ্ছে যে এই বয়স হয়েছে? একটা কথা মনে রাখবেন, 4 বছর ধরে কামিলে আমি সরহেবিকা সাবজেক্ট, আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2টি ক্লাসে সরহেবিকা, যেটা হলো ফতোয়ার কিতাব, এই কিতাব পড়ানো হয়। ওখানে মূল আরবি ইবারত পড়ানো হয়। এখন বলুন, আমাদের সমাজে দেখেছি যে সকল টিচাররা ফাঁকি দেয়, ওদের সন্তানরা মানুষ হয় না।